শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো নিশ্চয়ই সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি বেশ ভালো আছি। আজ হলো অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, মানে লক্ষ্মী পুজো। আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতেই এই লক্ষ্মী পুজো হয়ে থাকে এবং অঘ্রাণ এবং পৌষ এই 2 মাস হয়ে থাকে। 5:30টায় সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে আজকে অঘ্রাণ মাসের প্রথম গুরুবার লক্ষ্মী পুজো করলাম। আর দেখো সকালবেলা উঠে ওই যে বাইরে আগে জল দিয়ে দিলাম। আমরা আগে কি করতাম বলতো, গরু থাকতো পাশের বাড়িতে, তো গরুর গোবর নিয়ে এসে গোবরে ছড়া দিতাম। আর এখন তো গরুই নেই পাশাপাশি কারোর বাড়িতে, আর আমাদের তো আর এখন আর যাই না। আগে যেতাম, এখন আর যাই না। সবাই একটা কেমন কেমন ভাব করে, তো যাই হোক যাই না বলে ওই গোবর ছড়া দিলাম না, ওই জল দিয়ে একটু ছড়া দিয়ে দিলাম আর কি, একদম গেট অবধি আর আমার বাইরের সামনের অবধি আর কি। তারপরে ওই নিচে রান্নাঘর, তারপরে ওই যে দরটা, তারপরে বাড়িটা সমস্তটা মুছে নিয়েছি, কারণ সকাল সকাল রান্না হবে, বা মেয়ে তো স্কুল যাবে তাই না। আর আমি তো আজ রান্না করলাম না, তো পরে রান্না করব। সকালে রান্না করার ঝামেলাটা আমার এখন নেই, তাই বলে এই সমস্ত কাজগুলো সারতে হচ্ছে। এই যে দেখো উপরে এলাম ছাদের উপরে ঘরটা ঝাড়ু দিতে। আর মেয়ে যে ওই পড়তে বসে না, মেয়ের ওই যে একটা বইয়ের একটা, তো ওটার নিচে এত নোংরা ফেলাইছে কি বলবো। এই যে দেখেছো কতদিনের পর কতগুলো নোংরা বেরোলো। তো যাই হোক, বাচ্চা মানুষ, আমাকেই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। আজকে ঘরটা মুছছিলাম, মুছবো বলে, তাই ওটাকে একটু পরিষ্কার করে নিলাম। নাহলে সাধারণতভাবে ওটা তুলে পরিষ্কার করা হয় না, কারণ ওটা একটু ভাঙা আছে। তো ওটা যদি আমি বারবার মানে সরাতে যাই, তখন ওই যে র্যাকের যে কাঠিগুলো না খুলে যায়, কটা কাঠি খুলে গেছে, অনেকটাই ভার, অনেক কিছুই বই টই আছে আর কি। তো যাই হোক আজকে পরিষ্কার করে নিলাম। আর সকাল সেই যে 5:30 থেকে ঘুম থেকে উঠেছি, একদম বসার সুযোগই পাইনি, কারণ এগুলো করবো কখন। তো মেয়েকে তো রেডি করে স্কুল পাঠাতে হবে, তারপর তাকে আনতে যেতে হবে টাইম মতো, তো এই জন্য আর কি। তো যাই হোক এই দেখো ঘরটা মুছছি, আর কবে থেকে একটা স্ট্যান্ড নেবো ভাবছি, স্ট্যান্ড আর নেওয়া হচ্ছে না। তাই এই যে আমি একদম ঢুকে গেছি খাটের নিচে, দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছি। জানো তো, যখন এই লাল কালারটা যখন দেওয়া ছিল না মেঝোতে, তখন ওই ধুলো টুলো এতটা বোঝা যেত না। এখন যা লাল কালারটা দেওয়া হয়েছে না, ধুলো প্রচুর পরিমাণে বোঝা যায়, মানে একটু পড়লেই দেখা যায় আর কি। তো যাই হোক দেখো আমি কিন্তু চান টান করে মাথা চিউনি করে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি। এই যে দেখো আলতা পরতে, যেহেতু আজকে বৃহস্পতিবার গুরুবার অঘ্রাণ মাসে প্রথম, তো তাই আর কি। আর আমার আলতা সিঁদুর সব কিছু পরতে ভালো লাগে, লাল লাল জিনিস, লাল লাল শাড়ি, তো যাই হোক পাটা ভালোই লাগে, তো তাই আমি পরি আর কি। তো আজকে বৃহস্পতিবার বলে পরলাম। প্রতিটা পূজাতে আমি পরে থাকি, তোমরা ব্লগ ভিডিওতে দেখেছো। তো যাই হোক ছাদে চলে গেলাম ওই ধোয়াধুয়ি করতে সমস্ত কিছু। আর এই যে একটা কালো পলিথিনে দেখছো, এটা হচ্ছে পুজোর বাজার, আর এগুলো 20 টাকা 30 টাকাতে পাওয়া যায় আর কি। দোকানে গিয়ে বললে দিয়ে দেয় একটা প্যাকেট। তো ওটাতে আছে শসা, ওই আখ একটু, তারপরে 2টো বাতাসা, একটা সিঁদুর টিপ, আর আদা একটু থাকে। আজকে আদা দেয়নি, শসা থাকে, কলা 2টো থাকে, রস আলু থাকে, আর একটা পানি ফল থাকে, আর ধূপ থাকে। তো যাই হোক সেগুলোকে এই উপরে এসে সমস্ত কিছু কেটে রেটে নিয়েছি। আর এই দেখো আমচুর নিয়ে এসে বাসনগুলোকে সবগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এই যে ধান গাছ এঁকে নিচ্ছি মা লক্ষ্মীর পাশে, তো দিয়ে ওখানে আবার সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো আর কি। তারপর দেখো একটু আলপনা এঁকে নিচ্ছি, আর একটা জল হয়ে গেছে, তো ভালো হচ্ছে না। তো তার আমি তো তেমনভাবে আলপনা করিনি, তো ততটা পারি না, তো প্র্যাকটিস করলে হয়ে যাবে হয়তো। তো যাই হোক যে আমার মতন করে আমি দিলাম এঁকে মেঁকে ঢেকে বেঁকে করে।
তো মা লক্ষ্মী এটা মেনে নেবে নিশ্চয়ই। তো যাই হোক, চলো তোমরা আমার ভিডিওটা দেখো কীভাবে আমি পুজো করছি না করছি, খুবই ভালো লাগবে। আর তোমাদের বাড়িতে কেমনভাবে করো অবশ্যই জানাবে। আর দেখো সকালবেলা উঠেই আমি মাঠে গিয়েছিলাম, ওই যে ধান আর শালুক ফুল, মানে লাড়ি ফুল, আমাদের এখানে লাড়ি ফুল বলে থাকি, তো লাড়ি ফুল আর ওই যে ফুল আর ধান তুলেছি। সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমারে ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারে ঘরে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো।
পুজোটা কমপ্লিট করতে আমার বেজে গেছে পুরো 1টার সময়। 1টার সময় ভাত বসে আলু সেদ্ধ আর ভেন্ডি তরকারি করেছিলাম, বাবাকে খেতে দিয়ে নিজে খেয়ে দিয়ে তারপরে মেয়েকে আনতে গিয়েছিলাম। তো এসে মেয়ের ওই জামা কাপড় ধুয়ে মেয়ের সঙ্গে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে দেখি হাত পা এত ব্যথা করছে, চলতে পারছি না, কি জানি এত ব্যথা করছে কেন। কারণ ওই যে 3তলা থেকে নিচে ওঠা নামা করতে গিয়ে এতটা ব্যথা করছে, তো তাই আর ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখে মেয়েটার কাছে আর পড়াতে বসাতে পারলাম না, মেয়ে একা একাই পড়ছে। আর তার ফাঁকে এই যে দেখো রুটি বানাবো ভাবছিলাম, তো রুটি করতে পারিনি, এতটাই মানে অনেকটাই সময় লাগবে, তাই জন্য আর কি করেছি ওই জল রুটি, মানে তোমাদের ভাষায় গোলা রুটি বলে থাকো, আমাদের গ্রামে জল রুটি বলে থাকি। তো সেটাই বানিয়ে নিলাম, ওই 5 পিস মতো আমি খাবো। আর বড়মশাই তো ওই জিলেপি নিয়ে এসে ওইগুলো দিয়েই খেয়ে নেবো আর কি, আর কিছু বানালাম না, ভালো লাগছে না, হাত পা এত ব্যথা করছে। আর আমার মেয়ে দেখো ড্রয়িং করছিল, তো কেচ নিয়ে নতুন কেচটা নিয়েছে, ভালো কালি জ্বলছে বলে কি করেছে, বলছে মা দাঁড়াও, আমাকে বসিয়ে দিয়ে ওই যে মুখে কি একটা এঁকে দিল। তো দেখো তো কেমন লাগছে আমাকে, ওরে বাবা এ তো একদম ভেন্নুয়া বিলি, মানে বিড়ালের মতন দেখতে, আমাদের ভাষায় এখানে বলি ভেন্নুয়া বিলি। তো যাই হোক চলো বন্ধুরা, এখানে আর ব্লগটা শেষ করছি, খুবই শরীরটা খারাপ লাগছে, তো চলো বাই।